কোন নিয়ামত প্রাপ্ত হলে যে ঈদ পালন করতে হয়, আল্লাহর পক্ষ থেকে কোনো মেহেরবানি লাভ করলে যে ঈদ পালন করতে হয়, খুশি উদযাপন করতে হয়, সেটাও আল্লাহর কালামের মধ্যে আছে। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম উম্মতের জন্য আল্লাহ দরবারে দোয়া করলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই। আল্লাহ, তুমি আমাদের জন্য, আমার উম্মতের জন্য আসমান থেকে কিছু খাদ্যের খানসা পাঠান, কিছু নিয়ামত পাঠান। তো নিয়ামত পাঠালে কি হবে? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনি আমাদের জন্য আসমান থেকে কিছু খাদ্যের দস্তরখানা পাঠান। যদি আপনি এটা দস্তরখানা পাঠান, কি হবে? তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আপনি যদি আমাদের কাছে এই ধরনের নিয়ামত পাঠিয়ে দেন, সেই নিয়ামতের কারণে এই দিনটি আমাদের পূর্ববর্তীদের জন্য এবং পরবর্তী সকলের জন্য ঈদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম বললেন, আমাদের জন্য কিছু নিয়ামত পাঠান, খাদ্য পাঠান। যদি সেই খাদ্য পাঠান, নিয়ামত পাঠান, যেই দিন পাঠাবেন সেই দিনটি আমাদের পূর্ববর্তীদের জন্য, আমাদের পরবর্তীদের জন্য ঈদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সামান্য কিছু নিয়ামত, জান্নাতি খাবার, এই জান্নাতি খাবার পেয়ে যদি ঈসা আলাইহিস সালাম ঈদ উদযাপন করতে পারেন, আমরা জান্নাতের মালিক, যিনি জান্নাতে উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, সেই মহান সত্তা শফিউল মুজনবিনকে পেয়ে যদি আমরা ঈদ উদযাপন করি, তাহলে আমাদের উপরে বেদাতের ফতোয়া আছে। নাউযুবিল্লাহ। এখন কথা আছে যে এটা তো হযরত ঈসা আলাইহিস সালাম ঈদ পালন করেছেন। তো ঈসা আলাইহিস সালাম তো আমাদের শরীয়তের নবী নয়, আমাদের নবী, ঠিক আছে। আল্লাহর যত নবী এবং রসুল আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে আমাদের রসুল পর্যন্ত, সকল নবী রসুলগণের উপরে ঈমান আনা আমাদের জন্য কি ওয়াজিব। কোন একজন নবী রসুলগণের কে যদি বিশ্বাস না করে, আমি অমুক রসুলকে মানি না, আমি অমুক নবীকে মানি না, নাউযুবিল্লাহ, এই ধরনের যদি কেউ বলে, সে আর মুসলমান থাকবে না। শরীয়ত মানবো আমাদের রসুলের, কিন্তু সকল নবী রসুলের উপর কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। সকল নবী রসুলের প্রতি সম্মান, ভালোবাসা থাকতে হবে। শরীয়ত হবে আমাদের রসুলের। এখন কথা আসলো, ঈসা আলাইহিস সালামের শরীয়ত তো আমাদের জন্য বাধ্যতামূলক না। আমরা তো আমার রসুলের শরীয়তের উপরে আমরা আছি, আলহামদুলিল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম ঈদ পালন করেছেন, ঠিক আছে, তো আমরা কেন ঈদ পালন করব? কথা হচ্ছে, এটা হচ্ছে কোরআন শরীফের মুফাসসিরিনগণ যে তাফসীর করেছেন, এবং দ্বীনের ইসলামের যে আইম্মায়ে কেরাম, এদের সকলের এটা অন্যতম একটা মূলনীতি হচ্ছে, কোরআন শরীফে যে সকল কাসাসুল আম্বিয়া, নবী রাসূলগণের যে সকল ঘটনা বর্ণনা করা হয়েছে, সেই ঘটনা বর্ণনা করার পরে যদি সেই কাজটিকে আল্লাহ তাআলা আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদিয়ার জন্য নিষিদ্ধ করে না দেন, তাহলে ওই নবী রাসূলগণের সেই আমলটি, সেই ঘটনাটি আমাদের জন্য বরকতময় আমল হিসেবে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। বিষয়টা হয়তো স্পষ্ট হলো না। যেমন আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছেন, এই সিজদা করার হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, উসজুদু লি আদামা, হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। তাহলে এখানে বোঝা গেল কি, আদমকে সিজদা করতে বলেছেন, ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে নবীদেরকে সিজদা করার প্রমাণ দেখা যাচ্ছে এখানে। আবার আরেক জায়গায় আছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা যখন কূপে ফেলে দিল, সেখান থেকে ইউসুফ আলাইহিস সালাম উদ্ধার হয়ে মিশরের বাদশা হয়ে গেলেন। ওই ভাইয়েরা, এই সব ভাইয়েরা আবার ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে ত্রাণ সংগ্রহের জন্য গিয়েছিল, তারা ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করেছিল। তাহলে এখন দেখা যাচ্ছে নবীগণকে সিজদা করার প্রচলন ছিল। তাহলে এখন কি
নবীগণকে বা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা কি জায়েজ হবে নাকি? কারণ নবীগণকে সিজদা করেছেন ফেরেশতারা, নবীকে সিজদা করেছেন অন্যান্য সাধারণ মানুষ। তাহলে বুঝা যাচ্ছে এখন আল্লাহ ভিন্ন অন্য কাউকে, সম্মানিত কাউকে সিজদা করা যায় না। এই জন্যই যেহেতু এটা সিজদা করেছেন ঘটনা বর্ণনা হয়েছে কোরআন শরীফে, কিন্তু আমাদের শরীয়তের মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা হারাম ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করার অনুমতি আমাদের শরীয়তের মধ্যে নাই। কিন্তু এই যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে ঈদ উদযাপন করেছেন, এই ঘটনা আল্লাহ বর্ণনা করার পরে আমাদের দ্বীনের মধ্যে আল্লাহর কোন নিয়ামত প্রাপ্ত হয়ে এই ধরনের ঈদ উদযাপন করা এটা নিষিদ্ধ করা হয়নি, হারাম ঘোষণা করা হয়নি। এই জন্য এই ধরনের ঈদ উদযাপন করা এটা ঈসা আলাইহিস সালামের অনুসরণ হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। পূর্ববর্তী নবীদের যে সমস্ত ঘটনা, যে সমস্ত আমল কোরআন শরীফে বর্ণিত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সেগুলি আমাদের জন্য নিষিদ্ধ করেন নাই, হারাম করেন নাই, সেগুলিও আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে যে ঈদ উদযাপন করেছেন, সেই অনুসরণ অনুকরণে আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন করার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি। সুবহানাল্লাহ।